দত্তপুকুরে অবৈধভাবে জলাশয় ভরাটের ঘটনায় ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির অন্তর্গত দত্তপুকুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্যায়াম সমিতি এলাকায় কেউ বা কারা অবৈধভাবে রাতের আধারে জলাশয়ে মাটি ফেলে বুজিয়ে ফেলার কাজ করছে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী জল ধরো জল ভরো প্রকল্পের মধ্য দিয়ে তার নির্দেশে রাজ্যের বিভিন্ন প্রান্তে কয়েক হাজার পুকুর বা জলাশয় খোঁড়া হয়েছে, সেখানে রাতের অন্ধকারে প্রশাসনের চোখ এড়িয়ে এইভাবে অবৈধভাবে জলাশয়ে ভরাটের অভিযোগ উঠেছে দত্তপুকুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্যায়াম সমিতি এলাকায়। এই প্রসঙ্গে স্থানীয়রা কি বলেছেন, আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। একটা ওভার টেলিফোনের মাধ্যমে একটা খবর আমি পেয়েছি, পাওয়ার পরে আমি এই জায়গাতে এসেছি। আর ঘটনা হচ্ছে, এখানে আমি এসে দেখছি যে সরজমিনে কিছু মাটি এখানে একটা জলাশয়ের মধ্যে পড়ে আছে। এখন এটা পুকুর আছে না কি আছে সেটা আমি জানি না। আমার ওভার টেলিফোনে যে বলেছে সে নাম প্রকাশ অনিচ্ছুক। হ্যাঁ, জলাশয় তো আমরা দীর্ঘ বহু বছর ধরে দেখে আসছি, এখানে জল জমতো এবং এখানে ঠাকুর ঠাকুর দেখছেন বিসর্জন হয়েছে। এখন সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা এখানে হয়েছে। এবার হওয়ার পরে আমি এখানে আসলাম, এসে দেখলাম যে হ্যাঁ, সত্যি মাটি পড়ছে। এটা যদি জলাশয় হয়ে থাকে, পুকুর হয়ে থাকে, কাগজপত্র আমরা সেটা দেখবো, তদারকি করবো, ভেরিফিকেশন করবো, পঞ্চায়েতে আমরা যাব, ব্লক স্তরে যাব, জানাবো। যদি এটা অবৈধভাবে হয়ে থাকে, আমরা এটা সম্পূর্ণ বিরোধিতা করব এবং এটাকে কেটে পুরোনো জায়গায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। কোন জায়গাটা এটা? এটা দত্তপুর ব্যায়াম সমিতি। কাঠা ৪-৫ তো দেখাই যাচ্ছে। আপনারা আর কি চাইছেন? আমরা চাইছি সঠিক তদন্ত হবে, এটা পঞ্চায়েত স্তরে জানানো হবে। আমি জানাবো, এখনই প্রধানের সাথে আলোচনা করবো এবং এখানকার যে মেম্বার আছেন ৬ জন ব্যক্তি, তার সাথে আমার ফোনে কথা হচ্ছে, তিনিও বিষয়টা জানেন না, তারও এটা আগোচরে আছে, তাকেও বিষয়টা ফের আমি পুনরায় জানাবো, জানিয়ে আলোচনা করে এই বিষয়টা আমরা তদারকি করবো। করে যদি দেখি যে সঠিক আছে এটা, তাহলে পরে ঠিক আছে। যদি দেখি যে ভুল আছে, কাগজপত্র সঠিক নেই, তাহলে এটাকে তার পুরোনো জায়গায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। এই জলাশয়ের মালিকের কি হদিশ কিছু পাওয়া গেছে? এখনো অব্দি কোনো হদিশ কিছু পাওয়া যায়নি। এই ঘটনার কথা জানতে পেরে প্রতিক্রিয়া দিতে গিয়ে কি বলেছেন দত্তপুকুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। বিষয়টা আমার জানা নেই, আমিও মৌখিক জানতে পেরেছি। পঞ্চায়েত থেকে ওটা আমরা ভিজিট করতে পাঠাবো। বিষয়টা যদি অবৈধ হয়, আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে অ্যাকশন নেওয়া হবে। দীর্ঘদিন ধরে এই ধরনের কাজ নানান জায়গায় হচ্ছে, তারা কি এটা প্রশাসনিক চোখ এড়িয়ে যাচ্ছে বা কোনো দক্ষতার অভাব বোধ করছে? আমাদের এখানে তো এরকম কোনো খবর আসেনি, আর যদিও আমরা এরকম খবর পাই তখনই আমরা সঙ্গে সঙ্গে সেইটার বিষয়ে আমরা অ্যাকশন নিয়ে থাকি। তো এটা যদি জলাশয় হয়, আপনারা কি পুরনো জায়গা থেকে ফিরিয়ে দেবেন? যদি এটা জলাশয় থাকে তাহলে তো সেই ব্যবস্থাই করতে হবে।